থেকে এসবির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে বার্তা দিচ্ছি, এমন কোনো কেস নয় আপনি আমার নামে দেননি। আপনি আমাকে 42 দিন জেল খাটিয়েছেন। এখানে আমাদের অনেক নেতৃত্বরা আছে, সাধারণ আইএসএফ এর ভালোবাসার মানুষরা আছে, সবাইকে কম বেশি একবার করে কেস খাইয়ে দিয়েছে। তুমি মমতা ব্যানার্জির কাছে আমি বলতে চাই, ওই রকম নোটিশ ফটিশ পাঠিয়ে আমাকে ঠান্ডা করতে পারবেন না। আমার নামে এমন কোনো মামলা নেই যে দেয়নি, যত ঘৃণিত মামলা দিয়ে দিয়েছে। গত বছর বলেছিল নাকি আমি কার সাথে জোর করে কি করেছি, সেই ধারায় মামলা খেয়েছি। 25-26 আর্মস অ্যাক্টে মামলা দিয়েছে, মার্ডার কেসের মামলাও দিয়েছে, ছোট বড় অনেক মামলা দিয়েছে। গতকাল আমি এটা জানতে পারলাম আমার নামে নাকি আবার একটা নোটিশ এসেছে। তো কি নওশাদ সিদ্দিকী ভয় পেয়ে যাবে? পিছনে তাকাবার কোনো জায়গা নাই। অনেক ক্ষেত্রে আপনারা বলেন ভাইজান অনেক বিষয়ে মন্তব্য করে না কেন, আমি এই তথ্যে বিশ্বাসী, কুকুর যদি মানুষকে কামড়ে নাই, মানুষের কিন্তু শোভা পায় না কুকুরকে কামড়ানো। আর একটা জিনিস, পৃথিবীর ইতিহাস দেখবেন আপনারা, একটু ইতিহাস চর্চা করবেন। পৃথিবীর যে সমস্ত স্বনামধন্য মানুষজন ছিলেন, তাদের কম বেশি প্রত্যেকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নিয়ে এসে তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছিল। আপনাদের চর্চিত একটা নাম বললে আপনারা বুঝতে পারবেন, CR7 নামে বিখ্যাত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তখন আমরা জানতে পেরেছিলাম একটা ইউরো কাপে তিনি বিশাল পারফর্ম করেছিল, তারপর থেকে তার নাম চর্চা হতে শুরু হয়েছিল। সেই ইউরো কাপ সম্ভবত 2004 সালে ছিল। আপনারা ওই সময়ের পত্রিকা যদি একটু দেখেন, গুগলে সার্চ করে দেখতে পারবেন, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও কিন্তু ছাড়েনি। তার নামে আমার নাম মতো যেমন মিথ্যা মামলা দিয়েছিল রেপ কেসের, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও কিন্তু মিথ্যা মামলা দিতে ছাড়েনি। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মিথ্যা মামলার কাছে মাথা নত করেনি, তিনি ব্যালন ডি'ও জিতে দেখিয়ে দিয়েছিলেন। তো সুতরাং কাউকে মামলা দিয়ে ঝামলা দিয়ে আটকাতে পারবে না।